ডিয়ার লার্নার্স, আমরা আজকে প্রি মডিফায়ার দেখব। আসলে প্রি মডিফিকেশন বিভিন্নভাবে হতে পারে, সেই হিসেবে আমরা এখানে কিছু প্রি মডিফায়ারের অ্যাপ্লিকেশন দেখব। আমি এখানে একটি প্রি মডিফায়ার লিখে রেখেছি যে প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে প্রি মডিফায়ার হিসেবে ইউজ করি আমরা সেটা একটু দেখব। আমরা একটি উদাহরণ দিচ্ছি। শি ইজ এ, মনে করি এখানে একটি মডিফায়ার ইউজ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি শি ইজ এ গার্ল। বাক্যটি হলো শি ইজ এ গার্ল। এখানে গার্লটিকে প্রি মডিফাই করতে হবে। তো গার্লটা হচ্ছে, আমরা জানি গার্লটা হচ্ছে নাউন। তাহলে নাউনকে আমরা প্রি মডিফাই করতে পারি কি দ্বারা? আমরা একটা গ্রাফ দেখেছি, সেই গ্রাফ অনুযায়ী আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে নাউনটাকে প্রি মডিফাই করা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি শি ইজ এ বিউটিফুল বা নাইস। আমরা এরকম একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিতে পারি। তাহলে কি হলো, এই বিউটিফুল শব্দটি যা একটা অ্যাডজেক্টিভ, সে কি করলো, নাউনের আগে বসে নাউনটিকে প্রি মডিফাই করলো। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমরা নেক্সট রুলে যাব। প্রিয় বন্ধুরা, আমরা নেক্সট রুলে দেখতে পাচ্ছি যে প্রি মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি কিভাবে আমরা ইউজ করতে পারি দেখি। ধরি একটা বাক্য এরকম লেখা আছে, ডোন্ট গেট ডাউন ফ্রম এ বাস। আসলে এরকম তো হতে পারে না, হয় না। তারপরে আমরা লিখছি যে ডোন্ট গেট ডাউন ফ্রম এ বাস। আসলে এটা কিন্তু একটা নাউন। প্রিয় বন্ধুরা, এই শব্দটি আমরা দেখতে পাচ্ছি বাস নাউন, কিন্তু আমরা দেখব যে প্রি মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে পারি কিনা। তাহলে ডোন্ট গেট ডাউন ফ্রম এ বাস না হয়ে আমরা কিন্তু এরকম লিখতে পারি ফ্রম এ রানিং বাস। অর্থাৎ এটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, যা নাউনের আগে বসে নাউনকে কি করেছে, প্রি মডিফাই করেছে। তো প্রিয় বন্ধুরা, আমরা নেক্সট রুলে যাব। ডিয়ার লার্নার্স, আমাদের নেক্সট মডিফায়ারসটা হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে পাস্ট পার্টিসিপলকেও আমরা প্রি মডিফায়ার হিসেবে ইউজ করতে পারি। যেমন এখানে একটি বাক্য দেখতে পাচ্ছি আমরা, এ ড্যাশ ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখেছি এখানে একটি নাউন আছে। অর্থাৎ যেহেতু আমাদের বিষয়টি হচ্ছে প্রি মডিফিকেশন হিসেবে আমাদেরকে কি ইউজ করতে হবে এখানে? প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে আমরা কি লিখতে যাচ্ছি এখানে? এরকম লিখতে পারি, একটা পার্টস অফ স্পিচ লিখি যাতে ম্যানকে পিপি লিখি, মানে পাস্ট পার্টিসিপল লিখি যাতে ম্যান নাউনটিকে প্রি মডিফাইড করে। যেমন আমরা লিখতে পারি এ লার্নড ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। এই লার্নটা কিন্তু এই লার্ন শব্দটি আসলে হচ্ছে পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রিয় বন্ধুরা, আমরা নেক্সট, ডিয়ার লার্নার্স, এবারে আমাদের মডিফায়ার হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে নাউন। অর্থাৎ একটা নাউন ওয়ার্ড কি করবে, প্রি মডিফায়ার হিসেবে ইউজ হবে। তো আমরা একটু উদাহরণ দিই। আমি লিখলাম হি গেভ মি এ ড্যাশ লিস্ট। প্রিয় বন্ধুরা, এখানে আমি লিখেছি হি গেভ মি এ লিস্ট।
আমরা যদি এখানে একটি নাউন অর্থাৎ এরকম লিখি, হি গেভ মি এ বুক লিস্ট। দেখো এই লিস্ট শব্দটিও নাউন, আমরা যেটা ইউজ করেছি এটাও নাউন। বুক ইকুয়াল টু নাউন, এই নাউনটি কি করেছে, এই নাউনটিকে প্রিমডিফাই করেছে। এই নাউনের লিস্টের পূর্বে বসে এটা কিসের লিস্ট সেটা বোঝাচ্ছে এই নাউনটি। অর্থাৎ প্রিয় বন্ধুরা, এই বুক কিন্তু এটাকে প্রিমডিফাই করেছে। প্রিয় বন্ধুরা, আমরা নেক্সট রুলে যাব। ডিয়ার লার্নার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিমডিফায়ার হিসেবে কম্পাউন্ড ওয়ার্ড। যখন কম্পাউন্ড ওয়ার্ড কি আমরা অনেকে জানি যে যখন দুটি ওয়ার্ড স্পেশালি হাইফেন দ্বারা যুক্ত হয়ে একটি ফর্ম ইউনিট হিসেবে কাজ করে, অর্থাৎ একটি ওয়ার্ড হিসেবে কাজ করে, সেই ওয়ার্ডগুলোকে আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলে থাকি। যেমন ডিয়ার লার্নার্স, হি ডাউনলোডেড এ সফটওয়্যার। প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যার শব্দটি নাউন, সফটওয়্যার শব্দটি নাউন। প্রিয় বন্ধুরা, মনে করি এখানে একটি শূন্যস্থান আছে, অর্থাৎ প্রি মডিফিকেশন চাওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু দিতে পারি একটা কম্পাউন্ড ওয়ার্ড। কি দিতে পারি? একটা কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড হিসেবে এখানে আমরা দিতে পারি আপডেটেড। আপডেটেড। প্রিয় বন্ধুরা, তাহলে বাক্যটি দাঁড়ালো হি ডাউনলোডেড এ আপডেটেড সফটওয়্যার। এই আপডেটেড শব্দটিকে বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। প্রিয় বন্ধুরা, তাহলে হি ডাউনলোডেড যখনই আমরা এখানে আপ দিলাম তখনই এখানে আসলে এন থাকার কথা, আমরা এন করে দিলাম। অর্থাৎ আমি দেখাতে চাচ্ছি যে হি ডাউনলোডেড অ্যান আপডেটেড সফটওয়্যার। ঠিক আছে বন্ধুরা, আমরা নেক্সট। প্রিয় বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রি মডিফায়ার হিসেবে সাবজেক্টের পজিটিভ কেস। সাবজেক্টের পজিটিভ কেস অর্থাৎ পজিটিভ কেসগুলোর পরে, অর্থাৎ আমরা প্রি মডিফায়ার হিসেবে পজিটিভ কেসকে ইউজ করতে পারি। প্রিয় বন্ধুরা, যদি আমরা এরকম লিখি মাদার লাভস মি ভেরি মাচ। প্রিয় বন্ধুরা, মনে করি এখানে একটি শূন্যস্থান আছে, অর্থাৎ মাদার শব্দটি নাউন, এই নাউনকে আমরা প্রি মডিফাই করব কি দ্বারা? পজিটিভ কেস দ্বারা। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা দিতে পারি, আমি দিতে পারি মাই মাদার লাভস মি ভেরি মাচ। আমার মা আমাকে, এই মাটা কার মা? প্রিয় বন্ধুরা, এই মাটা কিন্তু আমার মা, তোমার মা না, ঠিক আছে? তাহলে মাই মাদার, এই মাই শব্দটা মাদারকে প্রি মডিফাই করে শুধু আমার মাকে বুঝিয়েছে, ঠিক আছে? আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি এখানে। সাপোজ ইউ হ্যাভ লস্ট পেইন। এরকম একটি বাক্য আছে, মনে করি ইউ হ্যাভ লস্ট পেইন, তুমি কলম হারিয়েছ। কিন্তু এখানে আমরা তুমি তোমার কলম হারিয়েছ, ইউ হ্যাভ, এখানেও আমরা একটি পজিটিভ ইউজ করতে পারি, ইউ হ্যাভ লস্ট ইয়োর পেইন। এই পেনটা কার? তুমি কলম হারিয়েছ, ঠিক আছে, সেটা রুদ্র বা জিসানের কলমও হতে পারে। প্রিয় বন্ধুরা, এখানে আমি বোঝাতে চাচ্ছি যে তুমি যে কলমটি হারিয়েছ সেই কলমটি তোমার, ইউ হ্যাভ লস্ট ইয়োর পেইন। তো আমরা নেক্সট রুলে যাব। ডিয়ার লার্নার্স, আমরা দেখতে পাচ্ছি প্রি মডিফায়ার হিসেবে এবার কিন্তু কাকে ইউজ করতে হবে? অ্যাডভার্বকে ইউজ করতে হবে। আমরা একটা উদাহরণ নিই। প্রিয় বন্ধুরা, দ্য প্যাসেজ ইজ ভেরি ডিফিকাল্ট। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে একটি প্রি মডিফায়ার ইউজ করব
এবং সেই প্রি মডিফায়ারটি হবে একটি অ্যাডভার্ব। আমরা এখানে তাহলে কি লিখতে পারি? তাহলে আমরা এরকম লিখতে পারি না যে দ্য অ্যাবভ প্যাসেজ ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে এই অ্যাবভ যে একটি অ্যাডভার্ব, সে কি করেছে? সে মূলত এই নাউনটিকে মানে প্যাসেজ নাউনটিকে পূর্বে বসে প্রি মডিফাই করেছে। তো আমরা নেক্সট রুলে যাব। ডিয়ার লার্নার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রি মডিফায়ার হিসেবে ডিটারমিনার্স, অর্থাৎ তোমরা আমার অন্য ক্লাসে হয়তো ডিটারমিনার্স সম্পর্কে জেনেছো যে ডিটারমিনার্স 5 প্রকার: আর্টিকেলস, ডিমনস্ট্রেটিভ, পজেসিভ, নিউমেরালস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স। প্রিয় বন্ধুরা, এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলো সত্যি বলতে কি এগুলোকে ডিটারমিনার্স মানে নির্দেশক হিসেবে গ্রামারে বিবেচনা করা হয়। ডিটারমিনার্স এখন তোমরা জানতে পারছো, কিন্তু আসলে অতীতে এটা জানবার সুযোগ ছিল না, বিশেষ করে এসএসসি বা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের। এটা আসলে ডিটারমিনার্স আলোচ্য বিষয় ছিল ডিগ্রি লেভেলের। তো যাই হোক, আমরা দেখছি যে ডিটারমিনার্স প্রি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। দেখি আমরা যে আমি যদি এরকম লিখি, মনে করি এটার উদাহরণ দিব আমি, আর্টিকেলের উদাহরণ তোমরা পারবে। এখানে আমি লিখলাম আই ওয়ান্ট টু বাই বুকস। প্রিয় বন্ধুরা, এখানে আমি একটি বাক্য লিখেছি আই ওয়ান্ট টু বাই বুকস। প্রিয় বন্ধুরা, এখানে ডিটারমিনার হিসেবে আমরা কিন্তু ডিমনস্ট্রেটিভ ইউজ করতে পারি। তাহলে বুকস প্লোরাল, বুকস একটি নাউন, এই নাউনের পূর্বে আমরা কিন্তু দিসটাকে ইউজ করতে পারি, দিস বা দোস ইউজ করতে পারো, এটা তোমার অ্যাজ ইউর উইশ। এখানে তাহলে দিস বুকস, আই ওয়ান্ট টু বাই দিস বুকস, এটা একটি পজিটিভ কেস। এটা মানে পজিটিভ কেস নয়, এটা ডিমনস্ট্রেটিভ। এই ডিমনস্ট্রেটিভটি কি করেছে? এই নাউনকে, বুক নাউনটিকে প্রি মডিফাই করেছে। তো প্রিয় বন্ধুরা, আমরা নিউমেরালসের একটি উদাহরণ দেখি। হি হ্যাজ বট, এখানে লিখলাম বুকস। হি হ্যাজ বট বুকস, এখানে কিন্তু আমরা একটা নিউমেরালস ইউজ করতে পারি, যেমন আমরা দিতে পারি এখানে 5। যদি 5 দিই, তাহলে এই বুকসটা কিন্তু 5 দ্বারা কি হয়েছে? প্রি মডিফাইড হয়েছে। অর্থাৎ বুকসের আগে যখনই আমরা 5 লিখে দিলাম, তখন এই 5টি আসলে এই বুকসটিকেই প্রি মডিফাই করেছে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পেয়েছো যে এখানে আমরা বিভিন্নভাবে কোনো ওয়ার্ডকে হেড ওয়ার্ড ধরে সেটাকে আমরা প্রি মডিফাই করতে পারি। প্রিয় বন্ধুরা, নেক্সট ক্লাস দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।